1 and x, আউটপুট কি হবে x, দেন x ডট x, যদি x দুইটাই কি আননোন হয় তাহলে কার উপরে ডিপেন্ড করবে, x যা হবে তার উপরে। যদি x 0 হয় তাহলে কি আউটপুট কি হবে 0 হবে, আর x যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে 1 হবে। x x প্রাইম, x x প্রাইম, x x প্রাইম কি 0, তার মানে কি এই এন্ড গেটের যদি লেটস সে x x প্রাইম, x আর x প্রাইম, x x আর x প্রাইম যদি থাকে, আর x যদি কি 0 হয় তাহলে x প্রাইম কি 1, তার মানে এটা কি অবশ্যই কি হবে 0 হবে। আবার x যদি 1 হয় x প্রাইম কি হবে 0 হবে, তার মানে এটা মাস্ট বি এর আউটপুট কি হবে 0 হবে। দেন x প্লাস 0, এবার অর গেট আসলো, অর গেট যদি আসে x প্লাস 0, x প্লাস 0 অর গেটের ক্ষেত্রে, তাহলে x প্লাস 0 একটা 0 থাকলে এটা কি কিসের উপরে ডিপেন্ড করবে, x এর উপরে। x যদি 1 হয় তাহলে এই জায়গায় 1 হবে, x যদি 0 হয় আউটপুট কি হবে 0 হবে। তার মানে আউটপুট কার উপরে ডিপেন্ড করতেছে, x এর উপরে। সো আউটপুট কি x। x প্লাস 1 যদি হয়, x প্লাস 1, তাহলে অর গেটের ক্ষেত্রে কোনো একটা যদি আউটপুট 1 হয় তাহলে অন্য কোনো কিছুর দিকে কি তাকানোর কোনো সুযোগ নাই বা দরকার নেই, জাস্ট কি আউটপুট 1 হবে। অর গেটে কোনো একটা কিছু কি 1 থাকলে আউটপুট কি 1। x প্লাস x, দুইটা x যোগ করলে কি হবে, অর করলে x হবে। তখন এই জায়গায় x, এই জায়গায় x, তার মানে এটা কি কার উপর ডিপেন্ড করে আউটপুট x এর উপর। x যদি 0 হয় এই জায়গায় তাহলে আউটপুট কি হবে 0 হবে, x যদি 1 হয় আউটপুট 1 হবে। তার মানে কার উপর ডিপেন্ড করতেছে, x এর উপর। x প্লাস x প্রাইম, x প্লাস x প্রাইম কি অলওয়েজ 1, অলওয়েজ সত্য, টটোলজি এটা। কেন x প্লাস x প্রাইম অলওয়েজ 1 খেয়াল করি আমরা। x যদি 0 হয় তাহলে x প্রাইম কত হবে 1 হবে, 0 প্লাস 1, 0 আর 1 কি 1। আবার x যদি 1 হয় x প্রাইম কত হবে 0 হবে, তার মানে 1 প্লাস 0, এই টটোলজি কি অলওয়েজ কি 1। সো x প্লাস x বার অলওয়েজ কি হবে, এই লজিক কমপ্লিমেন্টারি লজিক অলওয়েজ কি হয় 1। x plus y, y equal to y plus x, x plus y, তার মানে এটা কি স্থান পরিবর্তন করলে কোনো চেঞ্জ হয় না, y plus x কোনো সমস্যা নেই। আর x plus xy equal to কি x, x plus xy, কারণ কি এই জায়গা থেকে x কমন নিলে কি হবে 1 plus y, তো 1 plus something, 1 plus something always কি 1, so x into 1। so and যদি থাকে 1 এর সাথে and আকারে থাকলে কি হবে 1, যা থাকবে ওইটাই হবে, ভ্যারিয়েবলটা হবে। তো কি হবে ভ্যারিয়েবল কি x, তো এটা কি হবে x। তো এই পর্যন্ত ক্লিয়ার? এনি কোশ্চেন? জি স্যার, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন কি স্যার, কোশ্চেন। ডিজিটাল লজিক ডিজাইন আর ডিজিটাল সিস্টেম ডিজাইন দুটো কি একই স্যার? ডিজিটাল লজিক, ডিজিটাল সিস্টেম ডিজাইন, ডিজিটাল লজিক ডিজাইন এক না। এখন জিনিসটা হলো ফান্ডামেন্টাল, আপনার ডিজিটাল লজিকটা লাগবে। আমি যখন বিল্ডিং করবো, ছোট ছোট ব্লক ডিজাইন করবো, তখন আপনার ডিজিটাল লজিকটা লাগবে, ঠিক আছে। তো স্যার আমরা এই সাবজেক্টটা কেন পড়বো স্যার? এটা যখন আপনি কাউন্টার ডিজাইন করবেন, কাউন্টার ডিজাইন করবেন, মেমোরি সেল ডিজাইন করবেন, মেমোরি। ফার্স্ট ক্লাসে ছিলেন আপনি? ফার্স্ট ক্লাসে বোধহয় আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন দেখেন ছিলাম না। এই জায়গায় যেমন লেটস সে দুইটা ইনভার্টার গেট দিলাম, অ্যাপ্লিকেশন, আপনি ডিজিটাল লজিকের অ্যাপ্লিকেশন এই জায়গায় শিখবেন। দেখেন খেয়াল করেন, এই জায়গায় যদি ইনভার্টারে 0 দেই, প্রথম ইনভার্টারের পর কি আউটপুট কি হবে 1 হবে, তারপর আবার এটা ইনভার্টারে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার 1 যদি দেই ইনভার্টারে কি হবে 0, আবার 0 ইনভার্টারে কি হবে 1 হবে। তার মানে আমি ইনপুট যা দিচ্ছি আউটপুট তাই পাচ্ছি। কোন ডিভাইসের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট সেম হয়, মেমোরি। তো মেমোরিতে আপনি যে MP3 তে যে গানটা কি রাইট করে রাখছেন, ওইটা যখন বারবার রিড করেন গান কি চেঞ্জ হয় না স্যার। তার মানে কি পরপর দুইটা ইনভার্টার যদি যোগ করেন তাহলে এটা কি একটা মেমোরি সেল হয়। এই মেমোরি সেলের ক্যাপাসিটি কত 1 বিট, সিঙ্গেল বিট, এটাই সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি সেল, দুইটা ইনভার্টার পরপর একত্রে। তার মানে সিম্পল দুইটা গেট যোগ করলে কি আপনি একটা মেমোরি সেল পেয়ে যাচ্ছেন। কিন্তু এই জায়গায় আপনারা ইনভার্টার গেট পড়াইছে, ডিজিটাল লজিক আপনারা ইনভার্টার গেট পড়াইছে, কিন্তু ইনভার্টার গেটের কি কোনো ব্যবহার পড়াইছে না, ব্যবহার করে না। এইটাই সিস্টেম। মেমোরি কি এইখানে আচ্ছা ওইখানে জাস্ট মানে ইমপ্লিমেন্ট করা শিখা আসছে, আর এখন এটা হচ্ছে বাস্তবে কোথায় কোথায় ব্যবহার করব সেটা বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এই জায়গায় আমি দেখাবো আস্তে আস্তে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। ডিজাইনটা শেখাবো, আপনি তো ডিজাইন জানেন না, আপনি জাস্ট পড়ে আসছেন। এখন আমি আবার এই যেগুলো আজকে এগুলো পড়াইতেছি ভাবতেছেন হয়তো বা এগুলো কেন পড়াইতেছি,
এগুলা পড়াইতেছে। আমি যদি একদম শুরু থেকে কোর্স শুরু করি তাহলে অনেকে এই জায়গায় যারা আছে, যারা ডিজিটাল লজিক 1-1.5 বছর আগে পড়তে কিচ্ছু খেয়াল নাই, তারা হয়তো আবার বলবে স্যার কিচ্ছু বুঝতেছি না। এই কারণে আমি 1-2 দিন বেসিকটা করতেছি, রিভিশন দিতেছি। রিভিশনটা শেষ হলে আমি কোর্স শুরু করব। কি আপনারা কি পারবেন? তাহলে আমার রিভিশনে কষ্ট করার দরকার নাই। কি মতামত? স্যার আগের ক্লাসে কি এগুলাই পড়াইছেন? সাইটে রিভিশন দিলে ভালো হয়। না, আগের ক্লাসে এগুলো পড়াই না, আগের ক্লাসে বেসিক গেট পড়াইছি। বেসিক গেট ওই যে স্যার তিনটা থেকে দুইটা থেকে আবার 7 দুইটা, ওগুলো টোটাল 7টা। হ্যাঁ, 7টা পড়াইছি। তারপর গেল কি এক্স ওয়াই, তারপর কি এটা কি প্রুফ করা পারবেন? এক্স প্লাস জি স্যার পারবো। এক্স ওয়াই, তো এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। স্যার প্রথমে x প্লাস x বার, তারপর x প্লাস, তারপর হচ্ছে x প্লাস y। না না, এইভাবে হবে না। এক্স এইভাবে করলেও মিলে স্যার, x প্লাস x বার। এক্স প্লাস এক্স বার, জি স্যার X এইভাবে বার করে আপনি মিলাইছি স্যার। এক্স বার কি কিভাবে আনলেন আপনি? স্যার, আর কিসের স্যার পরিবর্তে আনলেন? স্যার একটা মানে ওই যে ওইখানে একটা মানে আমরা যে ডিজিটাল লজিক সিস্টেমে পড়ছিলাম a প্লাস বিসি, a প্লাস বিসি কে লেখা যায় a প্লাস বি ইনটু a প্লাস সি, ওই সূত্র অনুসারে। ওকে, করে দেখেন মিলবে স্যার। x না প্লাস করে দেখা মিলবে, সমস্যা নাই, আমি দেখাই দিয়েছি, সিম্পল দেখাই দিয়েছি। সবাই আবার কোনটা বুঝে না বুঝে আমি দেখাই দিতেছি। ওয়ান আনলাম, ওয়ানের সাথে গুণ করা, মাল্টিপ্লিকেশন করা, যে কথা না করা একই কথা। দেখেন এই যে এই জায়গায় এই ফর্মুলা, ঠিক আছে। তারপর ওয়ানের ক্ষেত্রে এক্স, তাহলে এটা কি লেখা? ওয়ানের ক্ষেত্রে 1 প্লাস ওয়াই লিখতে পারি। 1 প্লাস ওয়ানের সাথে যাই অ্যাড করি না কেন সেম জিনিস, কারণ 1 প্লাস ওয়াই ইকুয়াল টু কি? 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তো এক্স বার ওয়াই, দেন মাল্টিপ্লিকেশন করে দেয় এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই, y, দেন এক্স প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস এক্স বার। এক্স প্লাস এক্স বার অলওয়েজ কি 1, 1, দেন এক্স প্লাস ওয়াই ইন্টু 1, ওয়াই ইন্টু 1 অলওয়েজ কি হবে? ওয়াই হবে। সো Y। এক্স প্লাস ওয়াই, তো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। জি স্যার। তো এটা সিমিলারলি এটাও প্রুফ করা যায় একই রকম ভাবে এটা। তো এটা আপনারা ট্রাই করবেন, আমি এটা প্রুফ করে দিলাম না, এটা আপনারা বাসায় ট্রাই করবেন নিজেরা। এরপর আসি ডি মর্গান থিওরাম। ডি মর্গান থিওরামে এক্স প্লাস ওয়াই তার হোল বার থাকলে বারটা কি হবে? দুইটা কি সেপারেট হয়ে যাবে, আর মাঝখানের চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। তো এক্স প্লাস ওয়াই তার হোল বার হইলে কি হবে? দুইটার উপরে আলাদা আলাদা বার আসবে, এক্স বার, মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়ে কি ডট হয়ে যাবে, অরটা কি এন্ড হয়ে যাবে ওয়াই বার। আর আরেকটা কি, যদি মাঝখানে ডট থাকে, এক্স ওয়াই তার হোল বার থাকে, তাহলে এটা কি হবে? এক্স বার অর ওয়াই বার। এ হলো ডি মর্গান থিওরাম। তো ডি মর্গান থিওরাম আশা করি আপনারা পারেন, এটা 9-10 থেকে হায়ার ম্যাথ ঠিক আসলে 9-10 থেকে পড়তেছেন ডি মর্গান থিওরাম। তো এটা নতুন করে শেখানোর কিছু নাই, তারপরেও আমি এই জায়গায় একটা লাইন দেখিয়ে দিই, এক্সাম্পল আছে। তো প্রথমে কোন জায়গা থেকে শুরু করতে হবে? সবসময় ইনার সাইড। তার মানে এটা কি আছে অ্যাকচুয়ালি, এটা যদি এটা তো বার দিচ্ছি সুবিধার জন্য, এ বার বি বার তার হোল বার, দুইটা কি এ বার বি তার এটা ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এটার কি হবে? এবি হবে স্যার। এ বার প্লাস কি বি বার, বি বার, তার উপরে হোল বার, তার উপরে কি হোল বার। তো তার উপরে যদি এটা কাটি আবার কি হবে? এ বার এ ডবল বার ইনটু মাল্টিপ্লিকেশন বি ডবল বার, বি ডাবল বার বা এ বি, বারবার কাটা এ বি থাকবে, ঠিক আছে। এই জায়গায় বারবার ক্যান্সেল আউট করা যায়, দুইটা বার ক্যান্সেল আউট করা যায়, কিন্তু আমি দেখাইলাম না, সিম্পল। তো আপনারা এই জায়গা থেকে এটা দেখবেন, এই এক্সারসাইজটা করার ট্রাই করবেন। এই দুইটা এ প্লাস এ বার বি সি বার তার হোল বার, আর একটা কি এ বি সি বি এটার বার। তো এই দুইটা এক্সারসাইজ করার ট্রাই করবেন ডি মর্গান থিওরাম থেকে। ওকে, ডি মর্গান থিওরাম গেল। কি ম্যাথ খেল আছে? জি স্যার খেয়াল আছে। দুইটা মানে এক্স হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল দুইটা পার্ট একে, তারপর ভ্যারিয়েবল গুলা ডিস্টিংশন করে করা। ওকে, সো কে ম্যাপ আমি আবার মনে করিয়ে দেই যাদের খেয়াল নাই তাদের জন্য।
তো একটা গ্রুপ কিভাবে কনসিস্ট করতে হবে, একটা গ্রুপ কনসিস্ট করার ক্ষেত্রে সবচেয়ে খেয়াল করতে হবে গ্রুপে যাতে ম্যাক্সিমাম মেম্বার থাকে, ঠিক আছে, আর মিনিমাম গ্রুপ, যত কম সংখ্যক গ্রুপ কি নেওয়া যায়, ম্যাক্সিমাম একটা গ্রুপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য নেওয়ার চেষ্টা করতে হবে, আর সবচেয়ে কম সংখ্যক গ্রুপ কনসিস্ট করার চেষ্টা করতে হবে। আর গ্রুপ উইল কনসিস্ট কি মেম্বার কত 2 4 8 16 এইভাবে 2 এর পাওয়ার 2 অফ n মাল্টিপল এই আকারে গ্রুপ নিতে হবে 2 টু দি পাওয়ার 1। আর 2 টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে যেটা তার মানে 1, যদি কোনো মেম্বারের কোনো সহযোগী মেম্বার না থাকে এটাকে কি বলে আইসোলেটেড সেল, ঠিক আছে, আইসোলেটেড সেল, আইসোলেটেড সেল, যে সেলের কোনো সঙ্গী সাথী নাই সেটাকে কি বলে আইসোলেটেড সেল। তখন একটার কোনো গ্রুপ একাই থাকবে সেটা আইসোলেটেড সেল, আমি সেটা দেখাবো পরবর্তীতে। সো এই জায়গায় আমি একটা ট্রুথ টেবিল দিচ্ছি, ট্রুথ টেবিল থেকে কে ম্যাপে ট্রান্সফার করি ফার্স্ট। তো এই পাশে লেটস এ ভ্যারিয়েবল এ বি, এই পাশে দেন সি ডি। সো 0 0 0 1, এরপর কি 1 1 1 0 0 এখন 0 0 0 1 1 1 1 0। এখন কোশ্চেন হলো এই জায়গায় 0 1 0 1 এর পর 1 0 হইলো না কেন? অ্যান্সার আছে কারো কাছে? স্যার কোনটা? এই যে 0 1 এর পর তো 1 0 হওয়ার কথা না, স্যার 0 লেখা যায় 1 তো, প্রবলেম তো ছিল না স্যার। প্রবলেম ছিল, তো কেন হয় নাই বলতে স্যার পারবেন এটা কেউ? হচ্ছে স্যার দুইটা সংখ্যা আছে যে মানে 1 2 3 4 চার মানে সিকোয়েন্স অনুযায়ী আপনি সাজাইছেন, মানে এটা দুইটা সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তাহলে এখানে 0 এই যেমন 0 না 0 না এটার 0 ডেসিমেলে না, নিলে 1, 0 0 না স্যার ওইভাবে 0 না, 0 ডেসিমেলে নিলে 0, তারপর 1 2 0 3 এইভাবে, পরেরটা 1 2 3 এইভাবে। না না এটা না, ডেসিমেলে না। দেখেন খেয়াল করেন 0 0 0 0 থেকে তারপরের ডিজিট কি 0 1, কয়টা বিট চেঞ্জ হয়েছে? জিরোটা কি সেম রয়েছে, বিট চেঞ্জ হয়েছে কয়টা? একটা একটা বিট চেঞ্জ হয়েছে। তারপর 0 1 থেকে 1 1, 1 সিমিলার সেম রয়েছে, চেঞ্জ হয়েছে কোনটা? একটা বিট। একটা তারপর 1 1 সেম রয়েছে, চেঞ্জ হয়েছে কি এক বিট। এখন যদি আমি এই জায়গায় 1 0 দিয়া এই জায়গায় 1 1 দিতাম, তাহলে 1 0 থেকে 0 1 থেকে 1 1 0 হইতে কয় বিট চেঞ্জ হইতো? এক বিট, দুই বিট। তার মানে কি ডিজাইনে অসামঞ্জস্যতা, তাহলে দুই আমি বিট যদি চেঞ্জ স্যার হয়ে এই যেত। বরাবর 2 বিট চেঞ্জ করে দিই, উপরে 2 বিট চেঞ্জ করে দিতাম, সমস্যা কি ছিল? না উপরে দুই বিট চেঞ্জ করলে ঠিক আসবে না, গ্রুপিং হবে না, এই কি বলে মেম্বার গুলা আসবে না, ওই নেইবার মেম্বার আসবে না। মিন টার্ম আর ম্যাক্সিমাম নির্ণয় প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নেইবার মেম্বার আসবে না, নেইবার মেম্বার আসবে না। এই জায়গায় এটা করলে এই জায়গায় যে গ্রুপিং করবেন তখন এটার সাথে কোনো কানেক্টেড থাকবে না দুই সেলের ভেতর। ওকে, তো দেন এখন আসি এটা ফিল আপ করি। এটা 1 আছে কোন বরাবর? 1 আছে দেখেন তো, 1 আছে 0 0 0 1 0 0 0 1, এই জায়গায় 1 আছে একটা। দেন আরেকটা 1 0 1 0 1, তো 0 1 0 1, এই বরাবর 1 আছে একটা 0 1 0 1। আর 1 কই আছে? 1 1 0 1 1 1 1 1 0 1, এই বরাবর নাকি 1 1 0 1। দেন আরেকটা 1 কি চারটায় 1 1 1 1 1, দেন 1 1 1 1, ঠিক আছে, এই বরাবর। তার বাদ বাকি কি সব কি জিরো, তো জিরো দ্বারা আমরা ফিল আপ করি বাদ বাকি ঘরগুলো। ফিল আপ করলাম। এখন কি বলছি, গ্রুপের ক্ষেত্রে কি বলা হয়েছে? ম্যাক্সিমাম গ্রুপ মেম্বার, যত সংখ্যক গ্রুপ মেম্বার নেওয়া যায়। কিন্তু এই জায়গায় কি তিনটা কি গ্রুপ মেম্বার নেওয়া যাবে? নেওয়া যাবে না, তো দুইটা। তো এই দুইটা নিলাম, এই দুইটা নিলে আর বাকি থাকে কি এই দুইটা কি বরাবর আরেকটা গ্রুপ। তো তার মানে সবগুলো কন্ডিশন কি দুইটা করে গ্রুপ মেম্বার, ঠিক আছে। মিনিমাম গ্রুপ এটা যেহেতু তিনটা গ্রুপ নেওয়া যায় না, আর এটা কি ম্যাক্সিমাম গ্রুপ মেম্বার নিই। ওকে ক্লিয়ার? সো এরপর যদি আমরা এটার ইকুয়েশনটা লিখতে যাই, ইকুয়েশন লিখতে গেলে কি হবে? এফ এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল, সো এই বরাবর কমন কে
জিরো 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 কমন এই বরাবর জিরো জিরো মিনস কি এ প্রাইম জিরো মিনস এ প্রাইম আর এ বরাবর কমন এ আর এই জায়গায় কি আছে জিরো ওয়ান কে জিরো ওয়ান মিনস কি সি প্রাইম ডি প্লাস এ বরাবর কে কমন কে জিরো ওয়ান 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 কমন কে ওয়ান তার মানে কি ডি আর এই জায়গায় কি আছে ওয়ান 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 মানে কি এ বি ডি আর এটা যদি আমরা সাম অফ প্রোডাক্ট হিসেবে নেই সাম অফ প্রোডাক্ট হিসেবে নিলে এক্স কি হবে খেয়াল করি এই জায়গায় কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম প্লাস তারপর কি থাকে এ প্রাইম বি সি প্রাইম এ প্রাইম বি সি প্রাইম সরি এ প্রাইম বি ও ডি আছে তো আরেকটা এটা কি আমরা ভুল করছি এটা কি এ বি সি প্রাইম ডি সো এটা এই জায়গায় আছে এ বি প্রাইম সি প্রাইম ডি আর এই জায়গায় আছে এটা কি দ্বিতীয় লাইনেটা নিতেছেন? হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টা এটা কি তাহলে এ প্রাইম আরেকটা স্যার এ ডি প্রাইম বসবে বি স্যার, সি প্রাইম ডি এ প্রাইম বি সি প্রাইম ডি ডি বসবে স্যার। প্লাস কি তারপর 3 নাম্বার লাইনে কি আছে তারপর এটা হচ্ছে এ বি এখানে আছে এ বি আর সি হচ্ছে প্রাইম ডি সি প্রাইম ডি, এ বি সি প্রাইম ডি তারপর প্লাস হচ্ছে এ বি এ সি বি ডি। সি ডি ওকে খেয়াল করেন এইটা দেখেন কে ম্যাপের মাধ্যমে আমরা কত সংক্ষেপে আনছি জিনিসটারে আর এটা যদি এসওপি সাম অফ প্রোডাক্ট আকারে লিখি তাহলে এটা আসবে এখন এই জায়গায় বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ কইরা বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করলে এই জায়গা থেকে কি এই আউটপুট পাওয়া সম্ভব এখন আপনাদের কাজ হলো এই যে বুলিয়ান অ্যালজেব্রা শিখাইলাম এই জায়গা থেকে বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করে এই লাইনটা আনবেন ঠিক আছে এই এই আউটপুট ম্যাপের মাধ্যমে তো একদম মিনিমাম আউটপুটটা পাওয়া যাবে না স্যার? হ্যাঁ একদম মিনিমাম আউটপুটটা পাবো না? কে ম্যাপের মাধ্যমে মিনিমাম আউটপুট পাওয়া যাবে কে ম্যাপের মাধ্যমে একদম সিনথেসাইজটা পাওয়া যাবে মানে ফাইনাল আউটপুট ফাইনাল ভ্যালু যার চেয়ে আর কমানো যায় না কে ম্যাপের মাধ্যমে সেটা পাওয়া যাবে আর সাম অফ প্রোডাক্ট করলে আপনি সাম অফ প্রোডাক্ট পাবেন সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা মিনিমাম আনতে হবে ঠিক আছে মানে আপনার ডাবল পরিশ্রম ওকে ক্লিয়ার তো এটা আনার চেষ্টা করবেন দেখেন তো পারেন কিনা 1-2 মিনিটে 1-2 মিনিটে পারেন কিনা আমি দেখাচ্ছি কোনটা স্যার? কি করব স্যার? স্যার উপরেরটাই আসে।
ওকে, কেউ কি পারছেন? জি স্যার সেম কি? আসে। স্যার উপরেরটাই আসে। কি করতে উপরেরটা দিচ্ছিলেন, আসে? স্যার? ওকে, জি স্যার। সো কে ম্যাপ কি? কে ম্যাপ হলো সিনথেসাইজ, মানে সিনথেসাইজ মানে এটার একদম কি সবচেয়ে কম্প্যাক্ট ভার্সনটা কে ম্যাপের মাধ্যমে আপনি পাবেন। তো এটা দেখাইলাম, পরবর্তীতে কে ম্যাপের গ্রুপিংটা দেখাই। এটা কি চারটার গ্রুপ, চার গ্রুপে মেম্বার কিভাবে গ্রুপ করতে হয়। তো দেখেন এই বরাবর চারটা আছে, কলাম বরাবর থাকলে চারটা, থাকলে কলাম বাদ, এই কলাম বাদ যে বরাবর আছে, যে রোতে যে ইন্ডিকেশন আছে সেটা হবে। কোন রো বরাবর আছে? সি তে আছে, সো এটা কি হবে? সি। দেন এটা রো বরাবর আছে, এই রো বরাবর আছে, তার মানে পুরো রোর ইন্ডেক্স বাদ। যে কলামের মেম্বার আছে সেটা কি? এ বি, সো এ বি আছে। দেন এই জায়গায় কি আছে? কলামও আছে, রো আছে। খেয়াল করেন এই জায়গায় কমন কে, সেই ক্ষেত্রে কলাম রো ম্যাপে যদি থাকে তাহলে কমন কে, তাকে খেয়াল করতে হবে। এই জায়গায় কমন কে? বি, তো এই বরাবর কমন বি, তো বি আছে। আর এই বরাবর সি প্রাইম ডি, সি ডি, কমন কে? ডি, সো ডি নিছি। সো ফাংশনে কি আছে? বি ডি। কমন তো স্যার ওই বরাবর কমন ডি, সি কমন না স্যার? সিও তো কোন আছে বরাবর? ভিতরে করে। এই এটা যে সি এটা। প্রাইম, খেয়াল করেন ও সি প্রাইম দেখা যায় না স্যার। সি প্রাইম ডি সি ডি, ঠিক আছে। তো বিডি আসছে। এরপর দেখেন, তারপর এই জায়গায় কি? এ প্রাইম, এই জায়গায় কি? এ বি প্রাইম, এ, এ কমন স্যার তাহলে। তো এই জায়গায় কমন কে? এ কমন। আর তারপর এটা কি? কলাম ওয়াইজ কমন এ, আর এই রো ওয়াইজ কমন কে? সি প্রাইম ডি প্রাইম সি ডি প্রাইম, তার মানে কমন কে? ডি প্রাইম কমন, ডি প্রাইম কমন, সো এ ডি প্রাইম। আর এটা আইসোলেটেড, কর্নারের সেল গুলো কি? গ্রুপ হয়। কর্নারের সেল গুলো মিলেও কি হয়? মেম্বার হয়। তো এই কর্নার, চারটা কর্নার মিলে কি? কর্নার দেখেন, কর্নারে কে কে আছে? এ প্রাইম ডি প্রাইম এ বি প্রাইম, তার মানে কমন কে? বি প্রাইম। আর রো বরাবর কে আছে? সি প্রাইম ডি প্রাইম আর সি ডি প্রাইম, তার মানে কমন কে? ডি প্রাইম, তো বি প্রাইম ডি প্রাইম। কর্নার গুলো তো দুই ভাবে সাজানো যায়, দুই ভাবে সাজানো গেলে কি স্যার অ্যান্সার একই হবে? কোন ভাবে? কোনটা দুই এই ভাবে? যে কর্নার, এই যে আপনার লাস্টের যে পিকটা আছে, এটা যে কর্নারটা দুই ভাবে সাজানো যায় না? এই যে ফার্স্টের একদম বাম সাইডের ফার্স্টেরটা আর একদম লাস্টেরটা এইভাবে সাজানো যায়, মানে হরিজন্টাল বরাবর একভাবে সাজানো যায়, আবার ভার্টিক্যাল বরাবরও সাজানো যায়। আপনি যেভাবে সাজান কোনো সমস্যা অ্যান্সার নাই, একই হবে। ফাইনাল আউটপুট একই, সেম। ওকে, এরপর আসি আটটার গ্রুপিং এর ক্ষেত্রে কি হবে? আটটার গ্রুপিং এর ক্ষেত্রে যদি সিমিলার, যদি রো ব্যাপী থাকে, দুই রো ব্যাপী থাকে, তার মানে পুরো রো বাদ। এই জায়গায় যে যে কমন আছে সেটা এ প্রাইম বি, এ বি কমন কে? বি কমন, সো বি হবে। দেন এই জায়গায় আবার কি? কলাম ব্যাপী আছে, কলাম বাদ, সো এই কলাম বাদ। রো কে আছে? রো কে আছে? সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি, তার মানে সি প্রাইম কমন, সি প্রাইম হবে। এই বরাবর উপরের এই চারটার সাথে নিচের চারটার কি বন্ডিং হয়েছে, তাহলে কি কমন কে? রো আছে যেহেতু, রো বাদ, তাহলে এ প্রাইম বি প্রাইম এ বি প্রাইম, কমন কে? বি প্রাইম, সো বি প্রাইম হবে। আর এই বরাবর কলাম ওয়াইজ কমন, তো কলাম ওয়াইজ থাকলে কলাম বাদ, রো থেকে কে আছে? সি প্রাইম ডি প্রাইম সি ডি প্রাইম, ডি প্রাইম কমন, সো ডি প্রাইম হবে। ক্লিয়ার কিভাবে ফাংশন আনতে হয়? জি স্যার। ওকে, কেউ কি আসলো? শব্দ পাইলাম, মনে হয় কেউ আসলো, রিকোয়েস্ট পাঠাইলো। ওকে, তাহলে এই জায়গায় খেয়াল করি, আমরা গ্রুপিংটা খেয়াল করি। এ বি সি ডি 0 0 0 1 1 1 1 0 0 0 1 সরি 0 1 1 1 1 0। তো যদি খেয়াল করি, দেখেন এখন গ্রুপিংটা করেন, গ্রুপিংটা করলে এই দুইটা কি সদস্য করা যায়? জি স্যার। এই দুইটা, তারপর এই দুইটা করা যায়, আর নিচের আর কি এই বরাবর এই দুইটা করা যায়, ঠিক আছে। চারটা গ্রুপ। তাহলে ফার্স্ট গ্রুপ কি? এটা লেটস এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3, এটা গ্রুপ 4। তো ফার্স্ট গ্রুপের কি ফাংশন? এক নাম্বার গ্রুপের কমন কে? স্যার কমন হচ্ছে জিরো কমন, জিরো। জিরো মিন্স কি? জিরো মিন্স সি প্রাইম। আর এই বরাবর কমন কে? জিরো, তার মানে কি? এ প্রাইম, সো এ প্রাইম সি প্রাইম। দুই নাম্বারে কমন কে?
সরি, এটা ভুল হয়েছে। কমন কে? জিরো কমন। জিরো ম্যান কি? এ প্রাইম। আর কোন কোন ইয়ে আছে? 0 1, তার মানে এ প্রাইম সি প্রাইম ডি। এ প্রাইম একটু স্যার একটু আবার বলেন স্যার। সি প্রাইম ডি। ওকে, খেয়াল করেন। কোন কলামে কে আছে? 0 0 0 1, কমন কে? স্যার এই দুটোর ভিতরে কমন 0, 0 মানে হচ্ছে এ প্রাইম। এ প্রাইম। স্যার আমরা যেহেতু পরবর্তীতে এগুলা এ প্রাইম বি প্রাইম করে লিখতেছি, তাহলে এখানে 0001 দিয়ে লাভ কি? আমরা এইখানে এই জায়গায় 0 0 0 1 দিয়ে এ প্রাইম বি প্রাইম আপনি লেখা পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে যখন আপনাকে আমি এই জায়গায় শিখাইতেছি, অন্য কারণ, অন্য একটা কারণ আছে। আপনি এ প্রাইম বি প্রাইম দিলেও পারেন। এই জায়গায় এ প্রাইম বি প্রাইম লিখলে সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো পরবর্তীতে যখন আপনি ট্রুথ টেবিল দিয়ে দেখতে করতে তো খারাপ যাবেন, দেখায়, যে মানে মাথা ঘুরে যায়। 0 1ই থাক। ট্রুথ টেবিল যখন লিখতে যাবেন, ট্রুথ টেবিল থেকে বসাইতে যাবেন, তখন আপনাকে ইনডেক্সের ভ্যালু গুলো বসাইতে হবে। কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের ইনডেক্স বসাইতে হচ্ছে না। সিমিলারলি এটার মতো, যখন আমরা ইনডেক্স বসাবো, ইনডেক্স বসানোর ক্ষেত্রে কিন্তু আপনি এ প্রাইম বি প্রাইমটা চেক করতে আপনার ডিফিকাল্ট হবে। ঠিক আছে, বুঝছেন কথাটা আমার? এই জায়গায় যেমন 0 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 1, এই জায়গায় 1 বসছে। এই জায়গায় যদি আপনি এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম খেয়াল করতে যান, আপনার সময় বেশি লাগবে। এই কারণে বসাই না। ঠিক আছে, একটা গেল। তাহলে কি কমন কে? এ প্রাইম। আর এই বরাবর কি? এ কোন সেল? 0 1। 0 1 এর ক্ষেত্রে কে আছে? এটা 0 এখানেও মানে 0 কি? কমন সি স্যার। প্রাইম। আর 1 মানে কি? ডি। এ প্রাইম সি প্রাইম ডি। ঠিক আছে, এবার আসি 2 নম্বরের স্যার ক্ষেত্রে। এখানে 0, স্যার ওইটার ক্ষেত্রে 0 কমন না স্যার? কমন না তো। এই জায়গায় কি দুইটা সেল ভাবে আছে যে কমন হবে? এটা তো একটা আছে একক ভাবে। এই জায়গায় কি একক না? ও আচ্ছা, এটা তো এককে দুই সি সেল মানে নাই। হচ্ছে সি প্রাইম। ও হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দুই সেল থাকলে সে কমন। দুই সেল, দুই সেল নাই। এরপর আসি 2 নম্বরের ক্ষেত্রে। কমন কে? 1 1 1 0, কমন কে? 1 কমন। 1 মিন্স কি? সি। প্রথম সেল কি? সি, তার মানে সি। আর এটা কোন রোতে আছে? রো আছে যে রো বরাবর কি আছে? 0 1। 0 1 মিন্স কি? 0 এ 0 প্রাইম মানে বি। হচ্ছে এ প্রাইম বি। এ প্রাইম বি। 3 নাম্বার আসি। কলাম নাই, কলামে কমন কে? 1 1 1 0, কমন কে? 1 1 মানে এ। 1। আর এইটা যে ইন্ডেক্স বরাবর আছে সেটা 1 কি? মানে এ 1 লিখবেন 0। স্যার। 1 0 মিন্স কি? সি ডি প্রাইম। এ সি ডি প্রাইম। দেন এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারে কোন কোন? 0 0 0 1, কমন কে? 0 কমন সি 0 প্রাইম। 0 কি? সি প্রাইম। আর কোন ইন্ডেক্স আছে? 1 0। 1 0 কে? এ ডি। এ স্যার এটা হচ্ছে ডি এ বি প্রাইম। প্রাইম। দেখেন তো এটা পারেন কিনা, এটা গ্রুপিং পারেন কিনা? স্যার প্রথমে স্যার আপনি যে দেখাইলেন ওগুলি স্যার বাদ দিলেন স্যার, কি বুঝলাম না স্যার। এটা তো বুঝলাম, উপরে যে স্যার কোনটা? ইয়াগুলো দেখাইলেন, এই যে স্যার উপরে 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 যে বক্স, উপরে উঠেন স্যার, উপরে উপরে, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে। হ্যাঁ, এগুলা এগুলি কি? স্যার গ্রুপিং যে বাদ দিলেন স্যার, যেগুলি কমন। গ্রুপিং আমি বলি। এই জায়গায় কি একটা পুরো কলাম জুড়ে না? এই কলাম, হ্যাঁ হ্যাঁ, টোটাল এই কলাম জুড়ে আছে। কিভাবে করছেন? এই তাহলে কোন এই ম্যাপিংটা কি? পুরো কলাম জুড়ে না এটা? জি স্যার। তার মানে পুরা যদি কোনো কিছু যদি পুরো কলাম অথবা পুরো রো থাকে তাহলে ওইটা বাদ। ঠিক আছে, আচ্ছা, জাস্ট তারপরে যেটা আছে এটা কি? সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি। এই জায়গায় কমন কে? সি প্রাইম। সি প্রাইম। সো অ্যান্সার কি? সি প্রাইম। আবার এই জায়গায় দেখেন পুরো রো দুইটা আছে। এই যে এইগুলা কি? এই জায়গা থেকে কমন যদি নেন, এগুলা কমন হলে সবকিছু কমন নিয়ে দেখেন সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি আর সি ডি প্রাইম, এই জায়গায় কমন নিলে 1 আসে। ঠিক আছে, 1 এর সাথে 1 দরকার নাই লেখা। ঠিক আছে, এই কারণেই এই যে এগুলা থেকে এই জায়গা থেকে লেখা না। এ প্রাইম বি আর কি? এ বি প্রাইম। কমন কি আছে? বি। বি। সো অ্যান্সার কি হবে? বি। বি। আচ্ছা কর্নার স্যার, কর্নার। আর কর্নারে দেখেন, কর্নার কর্নার এটা নাকি অন্য কর্নার দেখাবো? লাস্টেরটাই দেখেন স্যার। এটা কর্নার কি? এটা কি পুরো কি কলাম জুড়ে আছে? তার মানে এটা কি? কলাম ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে। তারপর কি? কলাম কমন আছে কি? সি প্রাইম ডি প্রাইম আর সি ডি প্রাইম। কমন কি এই জায়গায়? ডি প্রাইম। অ্যানসার কি? জি ডি স্যার। প্রাইম। ওকে, এটা আপনারা করেন, ট্রাই করেন। এ বি সি ডি। এখন আপনারা যদি এই জায়গায় এ বি প্রাইম ডি প্রাইম দিতে চান দিতে পারেন। এ প্রাইম বি প্রাইম
আর এত প্যারা গেল স্যার। A prime B, A B, then A B prime, then C prime, D prime, C, C prime D, C D, C D prime দিলাম। এখন আপনারা করেন, গ্রুপিং করে ফাংশন গুলো আনেন। স্যার পুরো রো কমন নয় যাবো স্যার, এই তো পুরো রোটা কমন যায়। নিয়ে যাবো। এই যে গ্রুপিং পারতেছেন কি নাকি? গ্রুপিংটা তো করলাম স্যার, গ্রুপিং দেখেন, এই টোটাল এই পুরোটা হয় স্যার, এই যে বাম এই চারটা। এই 8টা একটা গ্রুপ। এরপরে একটা, স্যার তারপর ওই নিচের 0 1 আর এই পাশের হচ্ছে 4টা 1। এই যে আরেকটা গ্রুপ করা সম্ভব দেখেন, নিচের ডিজিটাল গ্রুপ ওভারল্যাপ করে। এই যে এই 4টা আর এই 4টা দিয়ে একটা গ্রুপ করা যায়, 8টার এক গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, ঠিক আছে? আর এই যে বাকি যে রইলো, বাকি নিচের এই 4টা নিয়ে আরেকটা গ্রুপ করা যায়। এই হলো 3টা গ্রুপ। গ্রুপিং কি ঠিক আছে আপনাদের? জি স্যার। আমাদের স্যার আমরা করছি স্যার একদম ফার্স্টে যেভাবে করছেন ওইভাবেই করছি। লাস্টেরটা কই নেই, যে দুই পাঁচটা দিয়ে করিনি, এখানে 4টা নিয়ে করছি, একদম লাস্টের এই 4টা নিয়ে আর আবার এই নিচের 2টা নিয়ে। ওকে, এই হলো গ্রুপিং, ঠিক আছে? গ্রুপিং গেল, কারণ কি এই 4টা কি যত বেশি মেম্বার নেওয়া যায় এবং যত কম সংখ্যক গ্রুপ কি করা যায়, যত মেম্বার নেওয়া যায়, তার মানে কি এই জায়গায় 4টা নেওয়া যাইতেছে, ম্যাক্সিমাম 4টা নিতেছি। আবার এই জায়গায় কি এই 4টার গ্রুপ করার ক্ষেত্রে কি করা যায়, এই 4টার সাথে 8টা নেওয়া যায়, যত ম্যাক্সিমাম মেম্বার। সব মেম্বার কি আমরা 8টা নিলাম, এই আর কি। তো তারপর কি, তারপর তো সোজাই প্রথম গ্রুপের জন্য কি এটা পুরা কলাম বাদ, সি প্রাইম ডি প্রাইম আর সি প্রাইম ডি কমন কে সি প্রাইম, দেন স্যার সি ডি প্রাইম লিখছেন না স্যার ওটা স্যার? স্যার সি প্রাইম সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি, এটা ও ডি শুধু ডি? হ্যাঁ শুধু ডি, তাহলে স্যার সি প্রাইম কমন। হ্যাঁ তারপর প্লাস, তারপরে এই জায়গায় কে, এই জায়গায় হলো পুরা রো বাদ, তার মানে আছে কে এ বি প্রাইম, এ বি প্রাইম প্লাস। স্যার কোন চিত্র অনুসারে করতেছেন স্যার? কোন চিত্র মানে? মানে স্যার আপনি তো গ্রুপিং তো কয়েকভাবেই করা যায়, এখন আপনি কোন গ্রুপিংটা ধরে করতেছেন? ফার্স্টের এই 8টা 1 কে কি একটা ব্লক ধরে করতেছেন? ওকে আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ একটু ফ্রেশ করে স্যার। স্যার এই 8টা 1 কে একটা ব্লক ধরে করি, মানে ইজি নিয়ম যেটা স্যার। হ্যাঁ এই কটা গ্রুপ 1। জি স্যার। স্যার তো অন্যই করতেছে। তারপর এটা হলো গ্রুপ 2, এই 4টা আর এই 4টা মিলে 8টা, এটা গ্রুপ 2। জি স্যার। এই যে একটা বাকি রইল, এটার জন্য আরেকটা 4টা গ্রুপ দিব। গ্রুপ চাইলে তো স্যার এইখানের এই দুইটারও তো একটা গ্রুপ নিতে পারতাম স্যার। কোন দুইটা? এই যে এই দুইটা শেষের, এই যে শেষের লাইনের এই দুইটা। হ্যাঁ গ্রুপিং এর প্রথমেই কি বলছি খেয়াল করেন, ম্যাক্সিমাম গ্রুপ মেম্বার যত বেশি নেওয়া যায়, তাহলে কি এই শর্ত ঠিক রইলো? স্যার ম্যাক্সিমাম আপনি এখানেও 3টা নিতেছেন, আপনি এখানে ফার্স্টের রোটা আর একদম লাস্টেরটা নিয়ে একটা গ্রুপ করতেছেন। আমরা যদি ফার্স্টের 8টা নিয়ে যদি একটা গ্রুপ করি, তাহলে তার এত মানে ফার্স্টেরটা লাস্টেরটা চিন্তা করার দরকার হচ্ছে না। কোন 8টা নিয়ে গ্রুপ করলে? এই যে ফার্স্টে যে 8টা 1 এটা নিয়ে একটা গ্রুপ করলাম, আর লাস্টের 4টা 1 নিয়ে একটা গ্রুপ করলাম, এই দুইটা নিচে এখানে একটা 1 থাকবে। এই 4টা 1 না দাদা, কি বলছি লাস্টে, কি বলছি ফার্স্টে, কি বলছি এই 4টা 1 নিয়ে তো শুধু গ্রুপ করা যাবে না, বলছি কি ম্যাক্সিমাম গ্রুপ মেম্বার। আমি কি এই 4টার সাথে এই 4টার মিলে 8টা করতে পারতাছি না? 8টা করতে পারতে কেন আমি ফার্স্টের দুইটা মিলে তো স্যার 8টা করতে পারতেছি স্যার। আমি দেখাই আপনি কি বলতেছেন, আমি বুঝছি আপনার কথা। তো এটা এই 8টা মিলে একটা গ্রুপ। হ্যাঁ স্যার এইটাই এই তো, আর এই 4টা মিলে একটা গ্রুপ শেষ।
হ্যাঁ এইটা, আর নিচের এখানে একটা 1 থাকে, 1 এর জন্য যে কোনো দুইটা অথবা চারটা নিয়ে না, গ্রুপ মেম্বারের ক্ষেত্রে আমি খেয়াল করি, আচ্ছা এটা যদি আমি গ্রুপ নেই, এটা গ্রুপ নিলে আমার ইনপুট কত হবে দেখেন তো, এটার ফাংশন কি আসবে, এটার ফাংশন কি আসবে, এ বি প্রাইম চারটা নাকি, থেকে কোনো কমন পাবো না। এই জায়গায় কি আসবে, হরিজন্টাল বরাবর আছে ওই লাইন বার, মানে হচ্ছে আপনার এটা হবে সিডি প্রাইম নাকি, সিডি প্রাইম বাদ। না সিডি প্রাইম বাদ হবে কেন, বাদ হবে তো এটা পুরাই বাদ হবে, এই বরাবর প্রত্যেকটা এই সদস্য আছে না, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি এ বি এ বি প্রাইম আছে, তার মানে এইগুলো সব কি বাদ, খালি কি থাকবে সিডি প্রাইম, এটা যদি নেই সিডি প্রাইম থাকবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করেন আমরা কি এটাকে 8টার গ্রুপ করছি না, এখন আমরা কারেন্টলি দেখাই দিচ্ছি কিভাবে গ্রুপ, এই 4টা আর এই 4টা গ্রুপ, এই 4টা যদি গ্রুপ করি তাহলে কি এই রো তো বাদ গেলই, কমন কে আসলো তাহলে সি প্রাইম ডি প্রাইম, সি ডি প্রাইম, তার মানে কমন কে ডি প্রাইম হবে। তো ডি প্রাইম যদি হয় তাহলে ইনপুট কয়টা আছে এই জায়গায়, এই জায়গায় ইনপুট 2টা আর এই জায়গায় ইনপুট কয়টা, একটা। অবশ্যই যখন আমি সার্কিট বিল্ড করতে যাব 2টা ইনপুটের থেকে একটা ইনপুট কি ইজি হবে, কস্ট কম পড়বে, ডিজাইন ভাইব্রেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা এই কারণে সবচেয়ে যত বেশি মেম্বার নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, মেম্বারের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি এবার গ্রুপিংটা দেখাচ্ছি, লাস্ট ফ্রেশ 8টার একটা গ্রুপ, এই 8টার একটা গ্রুপ সেকেন্ড গ্রুপ, আর এই 4টার একটা গ্রুপ লাস্ট, ঠিক আছে। এই প্রথম 8টার গ্রুপে কি থাকে কমন, কি সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি কমন কে সি প্রাইম নাকি, জি স্যার। প্লাস এই 8টার গ্রুপে কমন কে সি ডি প্রাইম, সি প্রাইম ডি প্রাইম, ডি প্রাইম কমন, প্লাস আর এই জায়গায় কে কমন এ বি প্রাইম, এ প্রাইম, জি স্যার। এ বি প্রাইম, শেষ, এইটাই ফাংশন। স্যার Clear? আমরা প্লাস চিহ্ন কেন দিব স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এটা যে যে ফর্মুলা করতেছে এটা হলো সাম অফ প্রোডাক্ট, এসওপি, সাম অফ প্রোডাক্ট, গুণফলের যোগফল, যে ফর্মুলা অনুসারে আমরা এটা ইকুয়েশনটা আনতেছি এটার নাম সাম অফ প্রোডাক্ট, স্যার ম্যাক্স টার্মে করতেছি। মিন টার্ম, সাম অফ স্যার ম্যাক্স টার্মটা স্যার যোগ হলে তো ম্যাক্স টার্ম হয় স্যার। প্রোডাক্ট, মিন টার্ম সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে। আর ওইটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। হ্যাঁ, প্রোডাক্ট অফ সাম, তাহলে এটা যদি জিরো ধরে করি, জিরো ধরে করলে ওটা প্রোডাক্ট অফ সাম। এটা একটু লিখে নিই স্যার, সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে স্যার ম্যাক্স টার্ম, মিন টার্ম, মিন টার্ম। ওকে, প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে স্যার ম্যাক্স টার্ম। হ্যাঁ। এবার আসি মিন টার্মে, মিন টার্মে এরকম দেওয়া আছে, ঠিক আছে। কি এই জায়গায় ভ্যারিয়েবল কি আমার এ বি সি, মিন টার্ম দেওয়া আছে। সো 0 0 মিন্স কি 0 0 0, দেন 0 1 মিন্স কি 0 0 1, 3 মিন্স কি 0 1 1, আর 5 মিন্স কি 5 চারটা বসবে স্যার, এটা তো 1 0 1 0 0 1 0 1 1 0 1। ওকে, সো এটা যদি আমি এখন এই জায়গায় ট্রান্সফার করি তাহলে এই জায়গায় লেটস সে এটা এ বি, এ বরাবর আর এ বরাবর সি, এ বরাবর কি আছে 0 0 0 1 1 1 1 0 0 1। সো আমার 0 বরাবর কি বসবে 1, এগুলা কি প্লেস হোল্ডার। সো এই জায়গায় প্লেস হোল্ডার কি 1, মিন টার্মে প্লেস হোল্ডার কি, প্লেস হোল্ডার কি, প্লেস হোল্ডার হলো 1, তার মানে এই 0 বরাবর কি বসবে 1 বসবে। সো 0 0 0 বরাবর কি বসবে 1 বসবে, একেতেও কি বসবে 1 বসবে, এক কত 0 0 1 0 0 1 এই জায়গায় কি বসবে 1 বসবে। দেন 3 0 1 1 0 1 1 এই জায়গায় কি বসবে 1 বসবে। দেন আরেকটা কি 5 1 0 1 1 0 1 এই জায়গায় কি বসবে 1 বসবে, ঠিক আছে। আর বাদ বাকি যা আছে স্যার 0 পাশে বসবে না, এটা তো 1 0 0 হয়ে গেছে স্যার, কি লাস্টেরটা 5। স্যার 1 0 1 না স্যার, লাস্টে বলবো। হ্যাঁ লাস্ট একটা 1 0, এটা কি হয়েছে ওকে 1 0 1
এই জায়গায় বসবে, ঠিক আছে? ওকে, এবার আমরা বাদ বাকি গুলা কি 0 দিয়ে পূরণ করে ফেলি। 0 দিয়ে পূরণ করলাম। এবার কি গ্রুপিং, একটা গ্রুপ, তারপরে এটা কি দুইটা গ্রুপ, দেন 3 নাম্বার গ্রুপটা এইভাবে হবে A1 এই যে A1, ঠিক আছে? যদি আমরা এটা করি, প্রথম গ্রুপে কি কমন এ বরাবর পুরোটা A প্রাইম B প্রাইম, A প্রাইম B প্রাইম প্লাস দ্বিতীয়টার জন্য কে কমন কে 0 0, তার মানে A প্রাইম কমন, A প্রাইম এটা 1, A প্রাইম C প্লাস লাস্টেটার জন্য কমন কে 0 0 1 0 0 কমন, দ্যাট মিন্স কি B প্রাইম, বি প্রাইম, আর কে বরাবর আছে 1 বরাবর আছে, তার মানে কি C, সো B প্রাইম C, এটাই আমার ইকুয়েশন, ঠিক আছে? মিন টার্ম মানে প্লেস হোল্ডার কত 1, যেগুলা দেওয়া থাকবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই বরাবর কি বসবে 1 বসবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপর আসি কি ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম মানে কি, ম্যাক্স টার্ম প্লেস হোল্ডার কি 0, সো ম্যাক্স টার্মে যে প্লেস গুলো দেওয়া থাকবে এই প্লেস বরাবর 0 বরাবর কি বসবে 0 বসবে, 1 বরাবর 0 বসবে, 2 বরাবর 0 বসবে, 5 বরাবর কি বসবে 0 বসবে, তারপর কি, তারপর ওই সেম কে ম্যাপ করলেই হবে, ঠিক আছে? ম্যাক্স টার্ম। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাক্স টার্ম। আচ্ছা, মিন টাইমে 1, ম্যাক্স টাইমে 0। ওকে। হ্যাঁ, ম্যাক্স টার্মে 0 বসে, প্লেস হোল্ডার কে এই জায়গায়, প্লেস হোল্ডার এই জায়গায় 0, আর এই জায়গায় প্লেস হোল্ডার কে প্লেস হোল্ডার 1, ঠিক আছে? সো এটা যদি আমরা করি, x1 x2 x3 0 0 0 1 1 1 1 0, দেন 0 1 0 0 বরাবর কি 0 বসবে, 1 বরাবর 0 বসবে 0, দেন 2 বরাবর কি 2 কত 2 হলো 0 1 0 0 1 0 বরাবর 0 0 1 0 বরাবর 0, দেন 5 5 কি 1 0 1, তো 1 0 1 বরাবর কি বসবে 0 বসবে, আর বাদ বাকি যে প্লেস গুলো থাকবে 1 বসবে, ঠিক আছে? জি স্যার। এইবার কি 0 বসাইতে হবে, প্লেস হোল্ডার 0, তারপর সিমিলারলি আগের মতো গ্রুপ, এই যে গ্রুপিং, এক গ্রুপ 2 গ্রুপ, শেষ, ক্লিয়ার? জি স্যার। ওকে, কার কোনো কোশ্চেন আছে টোটাল সিস্টেম থেকে? স্যার ওদিকে স্যার কমন গ্রুপ নেই, ওই এবিসি ওটা লেখা লাগবে না? কি লাস্টে যে করলেন কোন জায়গায়? ওই যে কমন গুলি নিয়ে স্যার যে ইয়ে লেখা লাগবে না, এ বি নাকি কোনটা? ও ফাংশন লেখা লাগবে নাকি সেটা বললেন? জি স্যার, যে ফাংশন। ফাংশন তো লিখতেই হবে, আমি এটা ফাংশনে তো আবার পড়াইলাম, এই কারণে আর লিখি না। গুণ হবে নাকি স্যার, কি হবে কি এটা, কি মাঝখানে গুণ হবে যেহেতু এটা? না না, এটার কোনো সমস্যা নাই, এটা কে ম্যাপ করতেছেন না, এরপর তো কে ম্যাপ, এই জায়গায় তো ম্যাক্স টার্ম মিন টার্ম না, ম্যাক্স টার্ম মিন টার্ম এই জায়গায়, তারপর তো এই জায়গায় তো কে ম্যাপ, এটা তো কে ম্যাপের প্রসেস, কে ম্যাপ তো সব জায়গায় এক, এটা কে ম্যাপ। আচ্ছা, মানে প্লাসই হবে স্যার, যার লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্লাসই হবে, আর ম্যাক্স টার্ম মিন টার্ম এই জায়গায়, আচ্ছা ঠিক আছে? ওকে ওকে। এই জায়গা থেকে যদি ইকুয়েশন লিখতে যেতেন তখন এই যে এরকম হইতো 0 0 0 মিন্স কি a প্রাইম প্লাস b প্রাইম প্লাস c প্রাইম, বুঝলছি হ্যাঁ, মাঝখানে এন্ড দিয়ে তারপর 1 হইতো কি 1 কি 0, তার মানে a প্রাইম প্লাস b প্রাইম প্লাস c, তারপর আবার n বসতো, n বসে কি 2 2 কি 0 1 0 0 মিন্স কি a প্রাইম প্লাস b 1 0 ও না, ঠিকই তো, প্লাস c প্রাইম, ঠিক আছে? এইটা ম্যাক্স টার্ম মিন টার্মের ক্ষেত্রে, কিন্তু এটা তো কে ম্যাপ করতেছি আমরা, কে ম্যাপে ট্রান্সলেট করতেছি, আমি ম্যাক্স টার্ম মিন টার্ম থেকে কিভাবে কে ম্যাপে ট্রান্সলেট করতে হয় সেটা দেখাইছি, ঠিক আছে? ওকে, তার মানে আমরা এই পর্যন্ত যা যা পড়ছি, বেসিক গেট রিভিশন দিছি, বুলিয়ান অ্যালজেব্রা রিভিশন দিলাম, কে ম্যাপ, মিন টার্ম, ম্যাক্স টার্ম,
আমার রিভিশন শেষ, ঠিক আছে? স্যার এগুলা কি গত ক্লাসের পড়া পড়লাম না আজকের ক্লাসে আরে না, আজকে নতুন বললাম এটি। আজকে গত ক্লাসে শুধু এটা পড়াইছি, বেসিক গেট পড়াইছি, রিভিশন শেষ। কালকে থেকে মানে স্যাটারডে ক্লাস থেকে রিয়েল ডিজাইনিং শুরু করব, স্যাটারডে থেকে। শেষ পড়ালেখা হ্যাঁ, আজকে শেষ? বুঝলাম না। আজকে কি শেষ পড়ালেখা? আর হ্যাঁ, আজকে আর পড়াবো না। স্যার একদিনে এত পড়ালে তো স্যার পাগল হয়ে যাবো স্যার। স্যার আরো এত পড়াতে পড়ালেন স্যার, উফ। স্যার আপনি বুঝলেন না স্যার। স্যার এর আগেও স্যার আপনার ক্লাস নিয়েছি স্যার, আপনি প্রচুর পড়ান স্যার। স্যার এত মজা পেয়ে গেল। আর স্যার উফ, এরকম ক্লাস ডেইলি স্যার আপনি কোর্স নেন স্যার, আর সবাই বাদ স্যার। ওরে বাবা, কি ক্লাস লয় মানুষ। লিভার স্যার এর আগে আপনার ক্লাস করেছিলেন স্যার, অনেক প্রচুর পড়ায়। হ্যাঁ লিভার স্যার, নাকি আপনার ভাই? দরকার স্যার। প্রতি সেমিস্টারে আপনার দরকার স্যার। স্যার আমার So, কোর্সটা বুঝে দেখছো কত সুন্দর করে স্যার পড়াইলো। লিফা যখন স্যার নাম্বার দেওয়া শুরু করবে তখন তো আবার হ্যাশট্যাগ বয়কট শুরু করবা। না স্যার নাম্বার একদম মানে কি মার্জিত নাম্বার দেয়, না বেশি না কম। স্যার আমাকে কিছু এক্সারসাইজ করতে দিবেন, কে ম্যাপ, মিন টার্ম, ম্যাক্স টার্মের? কে ম্যাপের এক্সারসাইজ আমি বলে দেই। এই যে দেখেন কি সোজা এক্সারসাইজ দিতে আমার 2 সেকেন্ডও লাগবে না, এক্সারসাইজ দেই আমি, ঠিক আছে? কই মিন টার্মে কই আছে? এই যে মিন টার্ম এবিসিডি আছে না, এই জায়গায় চেঞ্জ করে দিলাম। দা এই দুনিয়ায় প্লেসগুলো চেঞ্জ করে দেই। কেউ ধোয়া ওরা 0 2 4 6 এক্সারসাইজ 1। এটা শুধু নিচের জন্য, ঠিক আছে? তোমরা কেউ সিরিয়াস হও না। এম এক্সারসাইজ 2 দিতেছে 1 3 5 7 এক্সারসাইজ 2 কে ম্যাপে। ওকে, এডিট এক্সারসাইজ স্ক্রিনশট দেন। স্যার ম্যাক্স টার্ম দিয়ে দিবেন না স্যার? ম্যাক্স টার্ম দরকার নাই, ম্যাক্স টার্ম বেশি দেই না, কোশ্চেন করি না। নেক্সট টার্ম ওটা বেশি ই করে না, আমি জাস্ট স্যার এখন কনসেপ্টে বুঝিয়ে দিলাম। জি স্যার এখন স্যার 1 2 দেন স্যার। তো হ্যাঁ? দুটো একলা হইতো দে, তুই জি স্যার। ওকে, লেকচার শিট গুলা কই পাবো স্যার? লেকচার শিট। ও আপু, আজকে তো অনেকে নতুন আসছেন, আবার দেখিয়ে দেই। ক্লাসরুম, সব কিছু ক্লাসরুমে আছে। মেজুয়া স্যার নতুন করে আপলোড দেব না, বুঝছো? যা দিয়ে রাখছে তাই, ওই মানে সব প্রথমগুলোই? ক্লাসরুমে আগে ক্লাসরুমে সব আছে। এই যে দেখেন, এই আপনার কি কোর্স কন্টেন্ট না, এই যে কোর্স কন্টেন্টে যাবেন, জি স্যার। কোর্স কন্টেন্টে গেলে দেখবেন এই যে এই জায়গায় পাবেন সবকিছু। এই যে কোর্স আউটলাইন, আজকের ক্লাসের এই যে ডিজিটাল লজিক, দেখি এটা এই জায়গায় দেখি কম্বিনেশনাল লজিক রিক্যাপ, এই জায়গায় পাবেন খুব সম্ভবত। এই যে বেসিক গেট টেট সবই আছে এই জায়গায়, ঠিক আছে? কিন্তু স্যার আপনি পড়ালেন স্যার কালো, এটা তো স্যার সাদা স্যার। এটা তো নোট না রে বাবা, এটা ও আচ্ছা। এই জিনিসটা হলো ব্ল্যাক বোর্ডের লেখা। ও আচ্ছা। আমি যে ব্ল্যাক বোর্ডে লিখতাম সেটা, আর ওটা পাওয়ার পয়েন্ট, একটু সামলানোর চেষ্টা করো। ঠিক আছে? এটা আমার নিজের নোট, ও আচ্ছা স্যার। ব্ল্যাক আপনার বোর্ডের এই লেখা। নোটটা দিবেন না স্যার? স্যার আপনার নোটের এটা দরকার স্যার। ওয়ান নোট, জি ওয়ান স্যার। নোট যদি আপনারা ডাউনলোড দেন সেই ক্ষেত্রে আমাকে দিয়েন, কি বলে ওয়ান নোটের আপনার ইমেইল দেন, আমি শেয়ার করে দেবো।